আরেকটা ছোট্ট ঘটনা বলে যে কত প্রতিকূলতার মধ্যে আমায় কাজ করতে হবে। এটা প্রশাসন তারাও জানে না, আপনারাও জানেন না। আমি আমার মতো করে কষ্ট করে করি, রাগ করে বিক্ষুব্ধ হই যখন চক্রান্ত করে মিডিয়ার কাছে আমার আইনে ধরে, আমাকে মানুষের কাছে মিথ্যা প্রমাণ করার জন্য। কারোর সাথে আপোষ করতে হবে, কারোর সাথে না। মামলা তো আপনার নামে একটা বিষয় হয়েছে না, আরো হবে, আরো হবে, এটাও হইতে পারে, আমরা হইতে পারি। ব্যবস্থা করবো, সারাধারি নেই, সব সংস্থাকে রেজ করবে। আমি একটা মামলা করে আপনাদেরকে বলি, একদিন ঘুরতে করে ইন্ডিপেন্ডেন্ট টিভি আমাকে ভাই আমি ডাক্তার টিভি করে ইন্ডিপেন্ডেন্ট টিভি আমি কিসে কয় দেখেন ইন্ডিপেন্ডেন্ট টিভি কি করতেছে, আর আমি টিভি যাওয়ার সময় কোথায়। ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আমাকে মানে বাংলাদেশের বলতে আমার চেয়ে বড় কোনো সন্ত্রাস নেই বানাই। ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার থেকে নোয়াখালীর বর্ডার পর্যন্ত সব আমি নিয়ন্ত্রণ করি, সব স্মাগলিং আমার দ্বারা হয়। আমি যখন মুভ করি আমার লোকে 20 জন আর্মস ক্যাডার মুভ করে। একজন মানুষ দেখেনি কুমিল্লা, আমি গাড়িটাকে নামলে আমার লোক একটা গাড়ি দেখছেন কেউ বলে হ্যাঁ কোথাও। আমি তো আমার গাড়িতে একা এমপি হওয়ার পর কোন দ্বিতীয় গাড়ি দেখছিলাম আর্মস ক্যাডারের 20 জন আমি থেকে আমি ড্রয়িং রুমে যখন বসি তখন কেউ ঢুকতে পারে না আর্মস ক্যাডারের জন্য। এইভাবে 1 ঘন্টা পর নিউজ করি। তা আমি ইন্ডিপেন্ডেন্ট টিভিকে বললাম যে তোমরা যেমনি এটা করেছো ঠিক একইভাবে সরি বলতে হবে, যে আমাদের ভুল নিউজ, আমাদের কাছে রং ইনফরমেশন, এবং কোন দিন এটা করবে আমাকে জানাবা, সো দ্যাট আই ক্যান টক টু দ্য কুমিল্লা পিপল, যাদেরকে তোমরা দেখা হবে। তারা মনে করছে যে আসলে এমপি টেম্পি তো খায় না, টাকা পয়সা খাবে যেতে, গুরুত্ব দেয়। 10 কোটি টাকার মানহানির মামলা করে, 10 কোটি। এবং জানেন 10 কোটি রায় পাইছে, জানেন আপনি জানেন রায় পাইছে না। এই মামলাতে আসামি কেন যাবেন, কারা কারা আমার বিরোধী বিবাদী? সালমান ইসলাম, কত শক্তি বাংলাদেশে, আকাশ জমিন মাটির তল সব সালমান ইসলাম নাকি? আমি ওনাকে, উনিও মালিক, টিভির মালিক, সে উনি নাম আমাকে দিতে হয়েছে। আমাকে একজন বলে যে আপনি এত বড় সাহস করলেন সালমানের বিরুদ্ধে। কি সালমান সকালবেলা ব্রেকফাস্ট করে প্রাইমেশন লোকে, অথবা রাত্রে ডিনার করে, এই তো এই শক্তি তার কি? কিন্তু আমাদের আপা পার্লামেন্টে বলছে, কয়দিন আগে বলছে, 3-4 দিন আগে ভুল ব্যাখ্যা দিয়ে কোনো নিউজ করলে, ইমেজ ক্ষুণ্ণ করার জন্য নিউজ করলে তোমরা প্রবেশ করবে এবং ব্যবস্থা নিবে। কয়েকদিন আগে এই গত সপ্তাহে বলছি, অন্যায় বলছি আপনারা। আমি তো শেখ হাসিনার করবো, আমার তো দুর্বলতা নেই। আমি খাইলে না লড়াইতাম সাংবাদিকরা না, আমার সাংবাদিকরা খায়, হাসেন কেন? খায় না, খাইয়ে তো আমার বিরুদ্ধে টাকা দেয়, আমার বিরুদ্ধে। তো এরপরে সেই মামলায় আমি রায় পেয়েছি, কুমিল্লা জজ কোর্ট আমাকে 10 কোটি টাকা রায় দিয়েছে। কালের কণ্ঠের বিরুদ্ধে একটা মামলা করছি 5 কোটি টাকা, সময় টিভির বিরুদ্ধে মামলা করছি 5 কোটি টাকা, সারা ছাড়ি নাই। কারণ আমি বিশ্বাস করি আমি আপনাদের প্রতিনিধি, আমার সম্মানের সাথে কুমিল্লার সকল মানুষের সম্মান করি। আমি নিজেকে সেইভাবে তৈরি করছি যে আমি যদি চুরি করি, আপনার সাথে আরেক জায়গার মানুষ দেখবে কি করবো, এই কথা কুমিল্লা তোর এপিসোড এটা বলবে না। কর্ণের সঙ্গে কিন্তু কয়জনা বাহার সত্ত্বে করে তোর এপিসোড বলবে না। তা আমি তো তোর লোক, আমি তো আপনাদের তোর লোক না। আমি আমাকে সেই জন্য সবসময় হিসাব করি। মানুষের প্রতিনিধি হিসেবে নিজেকে তৈরি করেছি। আর একটা কথা শেষ করে আমি আর বক্তব্য করি, খুব বিক্ষুব্ধ মনটা আছে, কারণ এই কাজগুলা আমাদের একটা ডাকাইতের লাশ আওয়ামী লীগ বানায়, স্বেচ্ছাসেবক লীগের কনভেনার, এই সভাপতি রিন্টু, আসামি আমার উপজেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি পাবেন। কেন দিছে? যাতে ওরা আসামি হইলে আমারই নিষ্পন্ন হবে। 7 জন লোক আমাদের পুলিশের থেকে আমি তথ্য নিয়েছি, আদার্স আমাদেরও তো লোকজন আছে না,
7টা লোক ছিল, 3টা হুন্ডা 7 লোক। তার বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা আছে। কি বর্ডারে আরো কত আকাম কুকাম হয়, বর্ডারে স্মাগলিং হয়, বর্ডারে বাগাবাগি হয়, হুন্ডার বাগ হয়, টানা হুন্ডারি হয়, টানা হুন্ডা কর্ণাকা সাংবাদিকের টানা হয়তো গরু দামে উনি গরু হলেও হইতে পারে, কিন্তু বইলে দিচ্ছে আমার না। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। যে সাংবাদিক নিজেই কয় গরু, সে সময় টিভিতে হাজির করতে আমার ভালো ছাপ নাই, ছাপ নাই।